बाधा कतनि जुदा जुदा थाई बेसर बासा जतो आमसेनो लुकुरंनि बखानि को कासेनो बेलेखेनो आबो खाफुरजा बाधा कतनि मंत्री बखरक नरेंद्र मोदी जीनि खाफुरजा मानदा मन की बात आंध्र प्रदेशनि आरकु कॉफी केरलनि गथंबी छाता एबा कश्मीरनि स्नो पीसनि सिमी चेंगै लोकलनि सिमी ग्लोबल प्रोडक्ट अंगै थांगा आखरां गायसा आबा हाइकनो सावताल बिरसिंदु कानो हुकुमुर सजा कॉकटे एक पेट मा के नाम ओबाहाय सामुं बुतां रक्ताबो बुखुक्ति अंखरै फाइजा ओबाहायनो खुखेंका सीएम तिनी जून तालनि थामसे सालमारि कॉकटे सालो बादरगात विधानसभानि 33 नम्बर वार्ड संजाजा कासा सामुं बुतांगो आमचेन लोकरनि अंगै ओबाहायनो नाथक पान्दानि बिसिंतै मन की बात को खनाय मनका तै खुखेंका हासिनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा की बात অনুষ্ঠান শুরু করবে আজকে এখানে বাধারঘাট কেন্দ্রে 33 নম্বর বুথে যে এর আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রধানের মতো ভোটে আমরা দেখেছি। এই কারণেই প্রধানমন্ত্রী আমাদেরকেও আপনাদের মাধ্যমে আমাকে দিয়েছে বটে, কিন্তু আপনাদেরকেও আমি এটা শেয়ার করতে চাই, কারণ উনি আপনাদেরকেই দিয়েছেন এই সবার সময়। তো এখানে আজকে বিভিন্ন বিষয় আমরা এখানে দেখলাম। উনি মানে ছোট ছোট বিষয় উনি আমাদের যে নেক্সট যে প্যারিসে যে অলিম্পিক হতে যাচ্ছে সেই অলিম্পিকে যারা এখন তৈরি করছেন তাদের যাতে তাদের উৎসাহবর্ধন করার জন্য উনি আমাদেরকে বলেছেন। আমরা সবসময় সেটা করি। গতকালও আমরা দেখলাম যে আবার বহুদিন পরে T20-তে আবার ভারত আবার মানে সর্বোচ্চ আসনে চ্যাম্পিয়ন হয়েছে। কালকে সারা রাত্র আমাদেরও ঘুম হয়নি, প্রচুর ছেলে মেয়েরা দেখলাম রাস্তায় বেরিয়েছে, সবাই একটা মানে উৎসাহ সেটা ছিল। খেলাধুলার সাথে ভারত এখন যে জায়গায় গেছে, আগে অলিম্পিকে একটা মেডেল পাওয়া মানে দুঃসাধ্য বিষয় ছিল, সেটা আমরা এখন পাচ্ছি। প্রধানমন্ত্রীজি খুব জোর দিয়েছেন যে আমাদের ভোকাল ফর লোকাল, নিজস্ব যে আমাদের যে তৈরি জিনিস, এখানে ছাতার কথা উনি বলেছেন, কিভাবে কেরালার একটা অজগায়ে কিভাবে ছোট ছোট আমাদের যে মা বোনেরা, ছোট ছোট মেয়েরা থেকে আরম্ভ করে আমাদের মা বোনেরা একটা ছাতা তৈরি করে সেটা শুধু ভারতবর্ষে না এবং কোয়ালিটি সেটা বিদেশেও দিচ্ছে। তো কেননা এতে করে উদ্বুদ্ধ হয়ে আমাদের ত্রিপুরাতেও এরকম বহু জিনিস আছে যেটা আমরা এতে কিন্তু উদ্বুদ্ধ হয়ে আমাদের সরকারের মাধ্যমে এবং যারা আমাদের এসএইচজি গ্রুপ তাদের মাধ্যমে সেটাও আমরা করতে পারি এবং সেটাও তার প্রচার প্রসার এবং মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আমরা পাঠাবো। বহু আমাদের এখানে জিনিস আছে যেগুলো আমরা এখানে করছি। এগুলো দেখানোর অর্থই হচ্ছে প্রধানমন্ত্রীজি এই ভারতকে একটা ডাইনামিক ভারত যে তৈরি করার যে বিষয় উনি সেটা চাইছেন এবং এখন বলার অপেক্ষা রাখে না যে ভারত যেভাবে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সমস্ত পৃথিবী মাননীয় প্রধানমন্ত্রীজিকে বারবার ধন্যবাদ দেন। আপনারা দেখেছেন 21শে জুন উনি যেটা ইউনাইটেড নেশনসে দাবি করেছিলেন যে যোগা সমস্ত মানুষের জন্য। উনি আপনারা সবাই জানেন যে উনি যখন যে আমাদের যে উপনিষদের যে শ্লোক যে বসুদেবা কুটুম্বকম সেটাকে নিয়ে যখন উনি বললেন যে ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার, সেটা নিয়ে আজকে দেখলেন আপনি কতগুলো মানে মিডল ইস্ট থেকে আরম্ভ করে সমস্ত দেশে মানুষ এখন সেই যোগা বিষয় সেইগুলো ওনার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি। অর্থাৎ সারা ভারতবর্ষকে এক সূত্রে যে বাধা সেটা আজকে এই কাজটা আজকে প্রধানমন্ত্রী 111তম ওনার যে এপিসোড সেটা উনি করে যাচ্ছেন। আমরাও কিন্তু এখানে এরকম একটা জায়গায় আমরা বাস করি, সেখান থেকে সারা ভারতবর্ষকে বা অন্য যে কোনো জায়গায় যেখানে যে বাস করুক সারা ভারতবর্ষকে জানা, সেটা পরিভ্রমণই হোক আর যাই হোক, পর্যটনের মাধ্যমে হোক, সব কিন্তু জানা সম্ভব। কিন্তু প্রধানমন্ত্রী যে এরকম ছোট ছোট বিষয় সার্বিক বিষয় যেভাবে আমাদের কাছে রেখেছেন, নিশ্চয়ই এতে করে আমাদের জ্ঞান কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হয়। আজকে এখানে এতদিন আমাদের যে 3 মাস সমানে যে ইলেকশন হয়ে গেল, প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে সারা পৃথিবীর মধ্যে একটা সর্ববৃহৎ গণতন্ত্রের পীঠস্থান বলা যায় ভারতবর্ষে যে ইলেকশনটা হয়ে গেল, তার জন্য উনি সমস্ত যারা এই ইলেকশনে যারা ভোট দিয়েছেন বা যারা এই ভোট পরিচালনার ক্ষেত্রে যারা যোগদান ছিলেন বিভিন্ন স্তরে, তাদেরকে উনি ধন্যবাদ দিয়েছেন।
আমরাও ভাবছিলাম যে ইলেকশন শুরু তো হলো, কবে শেষ হবে এবং তার রেজাল্ট। এবং আমরা দেখলাম আবার তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে উনি আবার যথাস্থানে উনি বসেছেন। কিছুদিন আগেও ওনাকে আমি ত্রিপুরাবাসী হয়ে ওনাকে আমি ধন্যবাদ দিয়ে এসেছি। উনি উল্টো আমাকে আবার ধন্যবাদ দিল যে আপ তো কামাল কর দিও ত্রিপুরা में। হ্যাঁ, যে দুটো আমাদের সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু এরকম ভোটে আর মানে কোথাও পাওয়া মুশকিল। এবং এখানে আমাদের যে বিধানসভার উপনির্বাচন একটা হয়েছে, সেখানেও প্রায় 78% মতো ভোটে আমরা জিতেছি। একটা কেন্দ্রে আমাদের 14 লাখ ওয়েস্ট যে আমাদের সিট ছিল, সেখানে আমরা 6,15,000 থেকে 20,000 ভোটে আমরা জিতেছি। আরেকটাতে আমাদের 13 লাখ ছিল এবং ভোট পার্সেন্টেজ 80% ছিল। উনি যেসব ইনোভেটিভ এবং মানুষের স্বার্থে কাজ করেন, সেগুলো কিন্তু দেখার বিষয়। আমরাও ছোট পর্যায়ে আমরা ত্রিপুরাতে আছি, আমাদের মধ্যেও সেই ঐক্যতা, আমাদের মধ্যেও যদি কেননা এই ধরনের আমাদের যেমন যে আজকে এখানে দেখালো যে ব্যাঙ্গালোরের একটা জায়গায় যে ওখানে সংস্কৃতি নিয়ে এখানে তার প্রচার প্রসারের জন্য ওনারা ওখানে একটা ক্লাবের মতো করেছেন একটা মাঠে। সবাইকে আমি আবার আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে এখানে রাজুবাবু আছেন, ওনার হয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, সারা পৃথিবীর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে মন কি বাত অনুষ্ঠান করেন, সেটা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয়। কোনো রাষ্ট্রপ্রধান, সেটা প্রেসিডেন্টই হোক, প্রধানমন্ত্রী হোক, কোথাও এই ধরনের মন কি বাত অনুষ্ঠান কেউ